ঘুষের দিকে। নেক্সট হচ্ছে রাস্তায় ব্যাংকিং উইদাউট ফ্রিকশন। রাস্তায় ব্যাংকিং, আচ্ছা এবার আমরা একটু আগে একটু আমরা চিন্তা করি। তার মানে ব্যাংকিং ব্যাংকিং হচ্ছে কি এক সাইড উঁচা হয়ে যাবে। আচ্ছা, তো এখানে একটু চিন্তা করো যে এই ব্যাংকিংয়ের ক্ষেত্রে কেন্দ্রমুখী বলের যোগানদাতা কে হবে। সোজা কথা, আমাদের মূল কাজ হচ্ছে কেন্দ্রমুখী বলের যোগানদাতা বের করা। দেন হয়ে গেছে। আমরা যদি কোনো বলেরও উপাংশ পাই তাহলেও আমাদের পক্ষে সেটা সম্ভব বের করা। তাইলে আমরা আগে কনসিডার করি যে রাস্তাটা একটু উঁচা, থিটা, এটা হচ্ছে এইচ পরিমাণ রাস্তাটা উঁচা আছে। ওকে, সো রাস্তার এই যে প্রস্থ ডি আর থিটা, তাহলে এইখানে গাড়িটা হচ্ছে এই দিকে, আমরা এই জায়গায় ইয়ে করি, হ্যাঁ এইটা হচ্ছে গাড়ি। তো বাঁকের মুখে রাস্তার ব্যাংকিংয়ের ক্ষেত্রে এই সিনারিও। তাইলে এখন এখানে দেখো, এটা হচ্ছে ডি রাস্তার প্রস্থ। এখন এখানে এই হচ্ছে আমার অবিলম্বিক প্রতিক্রিয়া আর, ঠিক আছে, আর। তো আমি যদি উলম্বের সাথে দেখি, এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল, তাহলে তার দুইটা উপাংশ এখানে কাজ করে। এই বরাবর হচ্ছে এম জি, আর এই বরাবর দুইটা উপাংশ কাজ করবে, এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর আর কস থিটা, আর এই বরাবর আর সাইন থিটা। এখন অনেকে বলবো যে ভাইয়া এই যে সাইকেলের ক্ষেত্রে আপনি আর এর উপাংশ নিয়ে কাজ করেন নাই, এখানে কেন করছেন? দেখো, আর সবসময় তল বরাবর লম্ব। এখানে তলটা কিভাবে বাঁকা, তাহলে বাঁকা তলের সাথে লম্ব আছে, ইয়েস আছে, দ্যাট ইজ দ্য মেইন লজিক। ওকে, তাহলে এবার তুমি এই জায়গায় কি করবা? এই জায়গায় আমরা বলের হিসাব নিকাশ করব, আর কিছুই করব না, বলের হিসাব নিকাশ করব। তাহলে দেখো এই দিকে সামেশন অফ এফ অফ ওয়াই 0, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আর কস থিটা ইজ ইকুয়াল টু mg, 1 নং সমীকরণ। কিন্তু সামেশন অফ এফ অফ ওয়াই নট ইজ ইকুয়াল টু 0, সো এফ অফ এক্স, সরি, কেন? আর সাইন থিটা এই উপাংশটাই কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, তার মানে এইটাই কেন্দ্রমুখী বল। তাহলে আমরা এখানে লিখতে পারি আর সাইন থিটা ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার ওভার আর, দিস ইজ 2। ওকে, তাইলে এইখান থেকে আমরা লিখতে পারি যে 2/1, এখান থেকে আমরা পাচ্ছি যে ভি স্কোয়ার ওভার আর জি ইজ ইকুয়াল টু tan থিটা। ওকে, তাইলে এইখান থেকে আমরা লিখতে পারি, আচ্ছা এটাই হচ্ছে সেই রিলেশন। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর জি tan থিটা। সো ভি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ আর জি tan থিটা। ওকে, তো এখন তাদের এই হাইটের সাথে ডি এবং অন্যান্য জিনিসের রিলেশনটা আমরা একটু দেখি। তাহলে আবার এই জায়গায় দেখো সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কত? এইচ, অতিভুজ ডি, আর tan থিটা সমান ভি স্কোয়ার ওভার আর জি। সো ফর স্মল অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু সাইন থিটার ইকুয়াল হবে, এটাই হবে tan থিটা। ঠিক আছে, তো এই জায়গায় আমরা লিখতে পারি যে আমরা তখন লিখতে পারবো এইচ ওভার ডি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ওভার আর জি।
সো এইটা হচ্ছে আমার ব্যাংকিং কোণের ক্ষেত্রে কন্ডিশন। ওকে, তো এগুলো আমরা একটু মাথায় রাখবো, আমাদের এত কিছু না জানলেও হবে, এই রিলেশন এইটা জানলেই হয়েছে, এইটা জানলে আমরা বাকি সব কিছু সলভ করে ফেলতে পারবো। এখান থেকে আহামরি কঠিন কিছু আসেও না। সো বারবার তোমার কাছ থেকে হাইট জানতে চাইবে, তারপরে রাস্তার প্রস্থ জানতে চাইবে, তারপরে হচ্ছে অ্যাঙ্গেল জানতে চাইবে, ব্যাংকিং অ্যাঙ্গেল, থিটাকে বলা হয় কি, থিটাকে বলা হয় ব্যাংকিং অ্যাঙ্গেল। এখানে থিটা হচ্ছে ব্যাংকিং কোণ, ঠিক আছে? তাইলে এখন আমরা এটা বুঝে গেছি, এখন আমরা ফ্রিকশন দিয়ে করব। ওকে, সো আমরা এখানে ভেলোসিটিটা মাথায় রাখলাম, নেক্সট হচ্ছে রাস্তায় ব্যাংকিং, এটা ফ্রিকশন দিয়ে করব। সো রাস্তায় ব্যাংকিং উইথ ফ্রিকশন। সো এইটা কিন্তু নর্মাল সিনারিও না, এই জিনিসটা হচ্ছে ভালো করে একটু বুঝতে হবে। আমার মেইন পয়েন্ট হচ্ছে লজিকটা আমাকে বুঝতে হবে যে উইথ ফ্রিকশন সিনারিওতে ভ্যালোসিটি ম্যাক্সিমাম মিনিমাম কখন হবে সেটা তো আমরা বের করব, বাট ফ্রিকশনের ডিরেকশন কোন দিকে হবে সেইটা আমাদেরকে আগে বুঝতে হবে, ঠিক আছে? ওই কেস বিবেচনা করে দেন আমরা পুরো অ্যানালাইসিস করব। ওকে, সো আমরা উইদাউট ফ্রিকশনে আমরা দেখছি কি, উইদাউট ফ্রিকশনে মানে মিউ এস যখন 0 ছিল তখন আমরা দেখলাম ভি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ আর জি ট্যান থিটা। তো এখন ধরো কেস 1, ফ্রিকশন আছে, ফ্রিকশন প্রেজেন্ট বাট গাড়ি স্থির। এরকম সিনারিও কি, দেখো এরকম সিনারিও, এগুলো বুঝতে হবে কিন্তু, মানে এরকম বেসিক জিনিস তোমাকে দিয়ে দিল পরীক্ষার হলে, দেন হচ্ছে মানে একদম কমন সেন্সের জিনিস। যেমন ধরো এই জায়গায় গাড়ি স্থির, ব্যাংকিং আছে, এটা ব্যাংকিং, গাড়ি স্থির, তাহলে বলো ফ্রিকশন কোন দিকে কাজ করবে? তাহলে এই জায়গায় দেখো তো, এইটা এই দিকে, আর গাড়ি স্থির, তার মানে ভেলোসিটি কি, ভেলোসিটি 0, তার মানে এই জিনিসটা পুরোটা 0। তো আমার কি ফ্রিকশন এখানে ব্যালেন্স করতেছে, কে কাকে ব্যালেন্স করতেছে? তাহলে সেন্ট্রিপিটাল মানে এফ সি 0, আর এই বরাবর এম জি, এই বরাবর এম জি কস থিটা, এই বরাবর এম জি সাইন থিটা, আর এই বরাবর কি হবে, এই বরাবর হচ্ছে ফ্রিকশন। সোজা হিসাব, গাড়ি স্থির, তাহলে এই হচ্ছে ওভারঅল সিনারিও, শেষ, স্ট্রেট ফরওয়ার্ড কথা। তার মানে ফ্রিকশন হইলো বাহিরের দিকে, তার মানে ফ্রিকশন কি বাহিরের দিকে। তো এই ক্ষেত্রে কি হবে, সামেশন অফ এফ অফ এক্স 0, সামেশন অফ এফ অফ ওয়াই 0। তো তখন আমরা কি করব, তখন আমরা লিখব যে আর ইজ ইকুয়াল টু এম জি কস থিটা, আর এফ ইজ ইকুয়াল টু এম জি সাইন থিটা, ঠিক আছে? এফ ইজ ইকুয়াল টু এম জি সাইন থিটা। এখন এফ এস এর ভ্যালু হলো এম জি সাইন থিটা, ফ্রিকশনের ভ্যালুই হলো এটা, ঠিক আছে? তাহলে আমরা কি ধরতে পারছি মূল আইডিয়াটা কি, এখানে ফ্রিকশন যদি একদমই না থাকে, মানে সরি ফ্রিকশন আউটওয়ার্ড, ফ্রিকশন বাইরের দিকে, ফ্রিকশন বাইরের দিকে, তখন ঘটবে এই সিনারিও। এখন আসো গাড়ির ভেলোসিটির সাথে ফ্রিকশনের এই জিনিসটার সম্পর্ক আমরা কেমনে মানে আর কিভাবে দেখতে পারি। কেস 2,
আমরা আগে গাড়ির ভেলোসিটির ব্যাপারটা অ্যানালাইসিস করি। দেখো এই ক্ষেত্রে তো এই হচ্ছে আমার থিটা অ্যাঙ্গেলে আছে। তো এই জায়গায় গাড়ির যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটা গাড়ির ভেলোসিটি আর জি সাইন থিটা থেকে বেশি, আর জি ট্যান থিটা থেকে বেশি। আচ্ছা, বেশি 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 তার মানে সে একটু উপরের দিকে যাচ্ছে, এখান থেকে বেশি। তাইলে আমরা আগে অ্যানালাইসিস করি, সে মানে গাড়ির ভেলোসিটি বেশি বেশি একটু উপরের দিকে যাচ্ছে, এইভাবে উপরের দিকে গিয়ে এরপরে আসতেছে। তাইলে উপরের দিকে যদি যায় তাহলে তার ফ্রিকশন ফোর্স কাজ করবে কোন ডিরেকশনে? তার ফ্রিকশন ফোর্স কাজ করবে এই যে নিচের ডিরেকশনে এফ। এই হচ্ছে ফ্রিকশন ফোর্স, নিচের ডিরেকশনে ফ্রিকশন ফোর্স কাজ করবে। তাহলে কি আবার আমরা অ্যানালাইসিস করতে পারতেছি এই সিনারিওতে আমার ভেলোসিটি ম্যাক্সিমাম হবে নাকি মিনিমাম হবে? তাহলে এই সিনারিওতে আমার ভেলোসিটি ম্যাক্সিমাম হবে। কেয়ারফুল থাকতে হবে আমাদেরকে, এই সিনারিওতে আমাদের ভেলোসিটি কি হবে? ম্যাক্সিমাম হবে। ওকে, তাইলে এবার আসো কেস 3। আমরা এই কেস 3 এবং কেস 2 আরও ডিটেলসে আলোচনা করব। তো এখন দেখো, তো এই দিকে যদি গাড়ি থাকে, এইদিকে গাড়ি থাকে এমনকি ভেলোসিটি, এবার ভেলোসিটি যদি কি হয় আর জি ট্যান থিটা থেকে কম হয়, তাহলে কম হইলে সে নিচের দিকে আসবে। তাহলে তার গতি যদি নিচের দিকে থাকে তাহলে ফ্রিকশন ফোর্স থাকবে এই ডিরেকশন বরাবর, তাহলে এই সিনারিওতে এটা ভি কি আসবে? ভি মিনিমাম আসবে। কেয়ারফুল থাকতে হবে আমাদেরকে যে ভেলোসিটি কমাই দেওয়ার সাথে সাথে সে একটু নিচের দিকে যাচ্ছে, ফলে ফ্রিকশন ফোর্স গতির বিপরীত, আপেক্ষিকভাবে গতির বিপরীতে কাজ করতেছে। দ্যাটস ওয়াই ফ্রিকশন ফোর্স কোন দিকে? উপরের দিকে। ওকে, তাহলে কেস 4 দেখি। কেস 4 হইল, কেস 4 অলরেডি আমরা পড়ছি। কেস 4 হচ্ছে কি? ভেলোসিটি এটা সমান ভি ইজ ইকুয়াল টু আর জি ট্যান থিটা। এই সিনারিওতে মিউ এস 0, নো ফ্রিকশন ফোর্স। ওকে, এখানে কোনো ফ্রিকশন ফোর্সই নাই। ভেলোসিটি নট ইজ ইকুয়াল টু 0। এফ এস হচ্ছে কি করতেছে, মানে এফ এস তো আর দিচ্ছে না, তার মানে আর এর উপাংশ কি দিবে? আর এর উপাংশ কেন্দ্রমুখী বল দিবে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকশন বের করা। এখন আমরা চলে যাব ম্যাক্সিমাম ফ্রিকশন বের করার ক্ষেত্রে। তাহলে আমরা এখন ম্যাক্সিমাম ফ্রিকশন বের করব। এখন আমাদের সিনারিও হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি বের করা ভি। তাহলে দেখো, সবার আগে আমরা এখানে এটা গাড়ির অনুরূপ আঁকলাম। ম্যাক্সিমাম ফ্রিকশন বের করতে হইলে কোন সিনারিওতে ম্যাক্সিমাম হচ্ছে ফ্রিকশন যখন নিচের দিকে থাকে, তার মানে এই ডিরেকশনে আমার ফ্রিকশন নিচের দিকে, এই বরাবর থাকবে এম জি সাইন থিটা, এই বরাবর থাকবে এম জি কস থিটা, এই বরাবর থাকবে আর। কিন্তু আমাদের কেন্দ্রমুখী বলের যোগানদাতা মানে এই জিনিসগুলো হচ্ছে অক্ষ বরাবর আমাদের এখানে দেখাইতে হবে। অক্ষ বরাবর আমরা সবকিছু হিসাব করব। অক্ষ বরাবর যদি আমাদেরকে হিসাব করতে হয় তাহলে আবার দেখো, এই বরাবর এম জি
এই বরাবর। সো বেসিক্যালি আর ছিল এই বরাবর কি হবে আর কস থিটা, এই বরাবর কি হবে আর সাইন থিটা, রাইট। এরপরে দেখো এই বরাবর কি, এই বরাবর হচ্ছে এফ আর এটা হলো থিটা, তাহলে এই বরাবর আসবে এফ কস থিটা। ওকে, তাহলে এবার দেখো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে আর এই বরাবর আর সাইন থিটা, এই বরাবর আসবে দেখো এফ সাইন থিটা, summation of f of y is equal to 0। তাহলে এইটার জন্য লিখতে পারি, এটার জন্য কি লেখা যায়, আর cos theta minus f sin theta is equal to mg, 1 নং সমীকরণ। আর f of x is equal to not is equal to 0 m v square over r। এখান থেকে লিখতে পারি r sin theta plus f cos theta is equal to mv square over r, this is 2। ওকে, তাহলে এবার এই জায়গায় এই যে ভি সে হয়ে যাবে ভি ম্যাক্স। তাহলে এবার হচ্ছে আমরা অ্যানালাইসিস করি, 2/1। আর এইদিকে দেখো আরেকটা জিনিস যে এফ এস এইটার যে ম্যাক্স সেটা আসবে মিউ ইন্টু আর। তাহলে দেখো 2/1, সো 2 কত 2 আর সাইন থিটা প্লাস মিউ cos theta equal to m v square over r m g divided by r sin theta minus mu r cos theta minus mu sin theta। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি দেখো এম এম কাটা আর আর কাটা, ভি স্কোয়ার বাই আর জি ইজ ইকুয়াল টু সাইন থিটা প্লাস মিউ কস থিটা ডিভাইডেড বাই কস থিটা মাইনাস মিউ সাইন থিটা। তাহলে এবার এখান থেকে আমরা ভি ম্যাক্স পেয়ে যাব, সবগুলোর কস দিয়ে ভাগ দিয়ে দিলাম। তাহলে আর জি দেখো আর জি নিলাম মিউ প্লাস টেন থিটা ডিভাইডেড বাই টেন থিটা 1 মাইনাস মিউ। ওকে, সো এটা হচ্ছে ভি ম্যাক্স। ভি ম্যাক্স কত আসছে, মিউ আর জি মিউ প্লাস টেন থিটা 1 মাইনাস মিউ টেন থিটা। আমরা দেখব ভি মিনিমাম। সো আমরা ভি মিনিমাম বের করব। এই জায়গায় হচ্ছে আমাদের সে আগের অনুযায়ী বাস বা হচ্ছে একটা ট্রাক ব্যাংকিং রাস্তা যেখানে ফ্রিকশন সহ আছে, এবার ফ্রিকশন কাজ করতেছে এই ডিরেকশনে, ঠিক আছে। তাইলে এবার আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে এইভাবে, দেখো এই বরাবর ফ্রিকশন অ্যানালাইসিস করি আমরা, এই বরাবর আর, তাহলে এই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, এটা যদি আমাদের অ্যাঙ্গেল হয় তাহলে এই বরাবর হচ্ছে আর
cos থিটা এই বরাবর f cos থিটা f sin থিটা mg। ওকে, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যে সামেশন অফ f অফ y ইজ ইকুয়াল টু 0, তাহলে r cos থিটা প্লাস f sin থিটা ইজ ইকুয়াল টু mg। ঠিক আছে, এরপরে তোমরা দেখো যে সামেশন অফ f অফ x ইজ ইকুয়াল টু কি আসবে, m v স্কয়ার ওভার r। এইটা কিন্তু 0 না, তাহলে এবার f অফ x এর এখানে কি আছে, এই জায়গায় হবে r sin থিটা। সো r sin থিটা minus f cos theta is equal to mv square over r. This is 2. 2 ভাগ 1 যদি করি, 2 ভাগ 1, এখান থেকে আমরা যা পাবো সেটাই আমরা হিসাব করব। সো 2 ভাগ 1, সো v স্কয়ার ওভার rg, v স্কয়ার ওভার rg is equal to v স্কয়ার ওভার rg is equal to r sin theta minus mu cos theta divided by r cos theta plus mu sin theta। ঠিক আছে, তাহলে আর আর ক্যান্সেল আউট, তো আমরা cos থিটা দিয়ে ভাগ দিয়ে দেব, তাহলে v স্কয়ার ওভার আর জি, এখানে পাবো tan থিটা মাইনাস মিউ 1 প্লাস মিউ tan থিটা। সো v মিনিমাম স্কয়ার রুট আর জি tan থিটা মাইনাস মিউ ওভার 1 প্লাস মিউ tan থিটা। ওকে, আশা করি এটা বুঝতে পারছি। তো এখন আসো আমরা নিরাপদে বাঁক নেওয়ার শর্ত। সো নিরাপদে ব্যাগের শর্ত হবে ভি মিনিমাম থেকে ভি ম্যাক্স পর্যন্ত। তাহলে ভি মিনিমাম tan থিটা মাইনাস মিউ ওভার tan থিটা, ভি, আর এই জায়গায় হবে এটা হবে আর জি মিউ প্লাস tan থিটা ওভার 1 মাইনাস মিউ tan থিটা। সো ভি এর ভ্যালু হচ্ছে ভি মিনিমাম থেকে ভি ম্যাক্স পর্যন্ত। ওকে, তাহলে এই হলো আমাদের ওভারঅল কিসের কন্ডিশন, এই হচ্ছে ওভারঅল আমাদের কন্ডিশন, যেটা ব্যাংকিং যুক্ত রাস্তায় গাড়ির ব্যাগের শর্ত। তো মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত এই লিমিট, এর থেকে বেশি যদি হয় তাহলে গাড়ি, এর থেকে কম হলে গাড়ি চালানো যাবে না, ওই রাস্তায় বাঁকের মুখে চালানো যাবে না, ক্ষুদ্র বাঁক নিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, এর থেকে বেশি হলে উল্টায় পড়ে যাবে বা অ্যাক্সিডেন্ট করবে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের লিমিট। ঠিক আছে।